আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আমরা অনেকেই অনেক মডেল টেস্টে ভর্তি হয়েছি। একটা খুব বড় একটা প্রশ্ন যেটা আমাদের কমিউনিটি ট্যাবে অনেক বেশি আসে সেটা হচ্ছে এরকম যে ভাই আমি মডেল টেস্টের রুটিনের সাথে কিভাবে আমার সিলেবাস কিংবা আমার রিভিশন সাইকেলটা শেষ করতে পারি। এই ভিডিওটাতে আমি এক্স্যাক্টলি এটা নিয়ে কথাবার্তা বলবো। শুরু করতেছি একটা খুব সিগনিফিকেন্ট একটা পার্ট দিয়ে। একটা জিনিস একটু খেয়াল করো, এটা হচ্ছে আমি উদ্ভাসের ফাইনাল মডেল টেস্ট নামাইছি। যে কোনো মডেল টেস্টের ডেটগুলো এরকম কাছাকাছি হয় আর কি। তো আমি জানি না তোমার এখানে কতটুকু দেখা যাচ্ছে, আমি তোমাকে বলেই দেখো। এটা তো আমাদের মেইনলি যে আমাদের যে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর সাবজেক্টগুলো সেটার এক্সাম শুরু হচ্ছে কবে? সেটার এক্সাম শুরু হচ্ছে আমাদের হচ্ছে এই যে ফিজিক্স ফার্স্ট পেপার, ঠিক আছে? এই যে শুরু হইল এক্সাম, এটা হচ্ছে তোমার 8 জুন, ঠিক আছে? আর মেয়েদের ক্ষেত্রে 9 জন, ঠিক আছে? আমরা একটা ধরে আগাচ্ছি। তো এখানে এক্সাম শুরু হচ্ছে। তো ঈদের পরে, এটা ঈদের আগে যেগুলো আছে এটা বাংলা ফার্স্ট ইংলিশ ফার্স্ট এক্সাম দিয়েছে আর কি। তো ওইটা নিয়ে আমরা খুব বেশি টেনশনে নাই। কি করা যায় আমি বুদ্ধি তোমাকে শিখাই দিচ্ছি। প্যারা যেটা হবে, তুমি দেখো 22 জুন হচ্ছে তোমার হায়ার ম্যাথ এক্সাম, ঠিক আছে? হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এক্সাম। মেয়েদের ক্ষেত্রে এক্সামটা হচ্ছে 23 জুন, ঠিক আছে? ছেলে মেয়ে এটা ব্যাপার না, একটা ডেট চিন্তা করলেই হয়েছে। 22-23 তারিখে তোমার হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। বলো তো তোমার এইচএসসি এক্সাম কবে? তোমার এইচএসসি এক্সাম হচ্ছে 2 জুলাই। 2 জুলাই তোমার বস এইচএসসি এক্সাম। একটু চিন্তা করো, তোমার এখন মনে হচ্ছে যে কোনো রকম হয়তো মডেল টেস্ট দিয়ে দিব। অনেকেই আছে যে খুব একটা ভয় পাচ্ছে না, যে দিয়ে দিলাম, কোনো রকম টান দিয়ে দিলাম। কিন্তু তুমি যদি রুটিনের এই লেটেস্ট সংস্করণটা খেয়াল করো, জাস্ট একটা জিনিস চিন্তা করো যে তুমি 22 জুন তোমার টার্গেট হয়তো বুয়েট কিংবা ঢাকা ইউনিভার্সিটি কিংবা চুয়েট ইউনিভার্সিটি, যাই হোক, তুমি 22 জুন হায়ার ম্যাথে এমন একটা রেজাল্ট করে আসলা, তোমার পুরা কনফিডেন্স লিটারালি ডেস্ট্রয়েড হয়ে গেল। তুমি খেয়াল করে দেখো, 22 জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে টাইম ডিফারেন্স 10 দিনের মতো। ওই যে ফলটা হবে এইটার পরে 10 দিনে কি কোনোভাবে তুমি 2 জুলাইয়ের আগে কামব্যাক দিতে পারবা? ইজ ইট ইভেন পসিবল? তোমার প্রবলেমটা আমি আরও একটু আইডেন্টিফাই করি, তুমি জিনিসটা বুঝো। তোমার প্রবলেম হয়েছে বস হায়ার ম্যাথ, রাইট? 2 জুলাই পরীক্ষা কি বাংলা ফার্স্ট পেপার, তাহলে তুমি তো বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড এগুলা তখন পড়ার কথা। হায়ার ম্যাথ কেমনে কি করবা? এই একটা কনফিডেন্স ড্রপের কারণে তোমার পুরা লিটারালি এক্সামটা খারাপ যেতে পারে। তুমি বিশ্বাস করতে পারবা না, এরকম প্রতি সিজনে হয় যে মডেল টেস্টে জাস্ট সে কনফিডেন্স পায় নাই দেখে এইচএসসিতে ভালো করতে পারে না। আর এবার সব থেকে বড় সমস্যা হচ্ছে মডেল টেস্ট শেষ হওয়ার মাত্র 10 দিনের মধ্যে এইচএসসি এক্সাম। তাহলে আমি এখন করতে পারি কি? তাহলে আমি একটা সলিউশন আগে বুঝতেছি, আমার গোলটা আগে বুঝি। গোল হচ্ছে এটা যে ভাই আমি মডেল টেস্টে যারা ভর্তি হয়ে গেছে তাদের এখন এটা করে দেওয়াই লাগবে। তো আমি এক্সাম যেহেতু দিবই, হোয়াই নট আমি এখান থেকে বেস্ট একটা আউটপুট নিয়ে আসি। তাহলে আমি আগে একটু সায়েন্সের সাবজেক্টগুলোর দিকে তাকাই, তারপরে আমি ইবিআই বায়োলজি এগুলো নিয়ে চিন্তা করবো। তাহলে দেখি একটু সায়েন্সের সাবজেক্ট শুরু কোথায়। বায়োলজির মধ্যে পড়তেছে আর কি, প্যারা নাই। সায়েন্সের সাবজেক্ট শুরু হচ্ছে 8 জুন। আমি যখন ভিডিও বানাচ্ছি, এখন ভিডিওটা যখন আমি বানাচ্ছি 12 মে চলে, মে মাসের 12 তারিখ চলে। তো তুমি হয়তো 12-13 এরকম একটা টাইমেই দেখবা, আশা করতেছি ইনশাল্লাহ। যত আগে তোমার কাছে ভিডিও যাবে তত ভালো। তো আমার কাছে অ্যাপ্রক্সিমেটলি মে মাসের 17 থেকে 18 দিন টাইম আছে। আর জুনে যদি চিন্তা করি মোটামুটি 8 দিন টাইম আছে, ঠিক আছে? তো 18 আর 8 যোগ করলে মোটামুটি 26 দিনের মতো টাইম হয়। অর্থাৎ এর মধ্যে আবার ঈদের বন্ধ কাইচাল আছে। তো রাফ ফিগারে চিন্তা করলে আমাকে এই মুহূর্তে 22 থেকে 26 দিন এরকম একটা টাইম ফ্রেমের মধ্যে যেভাবেই হোক এই ফিজিক্স, এই কেমিস্ট্রি, এই ম্যাথ, এটার উপর একটা বেস্ট প্রিপারেশন আনতে হবে। এখন আমি তোমাকে চাইলে আমার এই রুটিনটা দিয়ে দিতে পারি, তুমি এই রুটিনটা ইউজ করতে পারো। এখানে 26 দিনের হচ্ছে তোমার স্টাডি রুটিন দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দিব, তুমি এটা ফ্রিতে নামাইতে পারবা। 26 দিনে আমরা কিভাবে শেষ করতেছি 2টা চ্যাপ্টার দিয়ে দেওয়া। তো সমস্যা কি দেখো, সমস্যাটা হচ্ছে শুধুমাত্র যদি তুমি ডিরেক্টলি এই রুটিনটা ফলো করতে যাও, তোমার কিন্তু বাংলা ইংলিশ আইসিটি একদমই পড়া হচ্ছে না। সো ওইটা পড়তে হবে। তাহলে এখন আমি যেটা করব, তোমাকে একটা ডেইলি রুটিন সেট করে দেবো যে তুমি প্রতিদিন কিভাবে পড়বা। তো আমরা মোটামুটি ধরে নাও এটা রাফ ফিগার কাউন্ট, তুমি রুটিন অনুযায়ী শুরু করবা। তুমি হয়তো 26 দিনের জায়গায় যদি 27 দিন লাগে, ঈদের কারণে যদি একটু 19-20 হয়, কোনো সমস্যা নেই, কারণ তোমার ফার্স্ট এক্সাম হচ্ছে ফিজিক্স। তোমার ফিজিক্স এখানে শুরুতেই দিয়ে রাখছি আমরা এই কারণে, ঠিক আছে? সো কোনো সমস্যা নাই, একটু ডেট 19-20 হলে এটা কোনো ব্যাপার না। আমরা এটা ধরে আগাবো, এটা কোনো ব্যাপার না। ঈদের কারণে 2 দিন নষ্ট হবে বা আমরা আনন্দ উদযাপন করবো, এটা তুমি করবো আমি করবো, করাটা লজিক্যাল। 2 দিন চলে গেল, কোনো সমস্যা নেই। বাট আমি just শুরু করবো এটা দিয়ে, যেন আমার সমস্যা না হয়। দ্যাটস আমরা এখানে শুরু করছি কি দিয়ে বস? শুরু করছি ফিজিক্স দিয়ে, এবং আমরা ফিজিক্সই সবার আগে শেষ করতেছি, ঠিক আছে?
26 দিনের প্ল্যান যে কেউ তুমি ফলো করতে পারবা। প্ল্যানটা অনেক হার্ডকোর, এটা নিয়ে আমি কথা বলতেছি, বাট তার আগে আমরা একটু ইংলিশ বাংলা আইসিটির খেলাটা বুঝি। তো আমরা এই মুহূর্তে 26 দিন চিন্তা করতেছি। 26 দিনের হিসাবটা তুমি বুঝছো আশা করি। আমাদের হাতে 26 দিনের বেশি টাইম নেই, 26 দিনের একটু কম আছে। সো এইটা বাদে আর কোনো উপায় নেই। তো আমি যখন এখন একটা চার্ট চিন্তা করব যে আমি এখন রেগুলার পড়াশোনাটা কিভাবে করতে পারি, আমাকে একটা চার্ট নিয়ে বসতে হবে। যে আমি সেই একটা চার্ট নিলাম, এই চার্টের ভিতরে আমি 26 দিন চিন্তা করতেছি, রাইট? তো চার্টের ভিতরে আমাকে এখন এখানে ভাগ করতে হবে। সো আমি একটা ভাগ করি, একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ। তো এক একটা ভাগের ডেনসিটি এক এক রকম হবে। মানে এখানে একটু ঝামেলা হয়েছে, আমরা এটার একটু কমাই দিতে পারলে ভালো হতো। এই দুইটা ভাগ সুন্দর হয় নাই, আমরা এটার একটু কমাই দেবো। মানে এখানে দাগটা কত বড় দিচ্ছি তার উপর একটা জিনিস ডিপেন্ড করে আর কি, ঠিক আছে? এই দাগের উপর একটা জিনিস ডিপেন্ড করে আর কি। আমি এখানে দিয়ে এটার উপর একটা ইম্পর্টেন্স আছে আর কি। চারটা ভাগ করব, ঠিক আছে? এবং আমার দিনগুলো এরকম আর কি, যেটা ডে 1, ডে 2, ডে 3, ডে 4 এমনি যাবে। মানে এটা 1 নাম্বার 2 নাম্বার দিন, 3 নাম্বার দিন, 4 নাম্বার দিন, ঠিক আছে? এরকম করে নিচের দিকে যাবে। তোমাকে একটা শিখাই দিয়ে বোঝা যাবা। তুমি যে কাজটা করবা, তুমি দেখো আমাদের রুটিনটা খেয়াল করো। এই রুটিনটা তুমি যখন নামাইছো, এটা হচ্ছে পিসিএম এর রুটিন আর কি, মানে আমাদের কম্প্যাক্টিভেশন ব্যাচের রুটিন আর কি। পেইড রুটিন তোমাদেরকে দিয়ে দিলাম। যারা ব্যাচে আসছো তোমরা এটাকে একটু মডিফাই করতে পারো, বাট আমি উৎসাহ দিই মডিফাই করো না, এটা রাখাটাই বেটার, ঠিক আছে? এখন দেখো, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 3, একদিনে 2টা চ্যাপ্টার। এছাড়া গতি নেই। 26 দিনের জীবনেও তুমি এখানে টোটাল 50টা চ্যাপ্টার আছে পিসিএমে, শেষ করা পসিবল না। তো আমি এখন তাহলে করতেছি কি, দিনের শুরুটা, মানে দিনের শুরু বলতে আমি বস তুমি কবে থেকে কাউন্ট করতেছো এটা বোঝাচ্ছি। দিনের শুরু মানে এই না যে সকালবেলা, অনেকে রাত থেকে পড়া শুরু করে। অর্থাৎ তোমার দিনের শুরু কখন, দিনটা রাতও হইতে পারে, ঠিক আছে? 24 ঘন্টায় একদিন, একদিনের মধ্যে দিন রাত দুইটাই আছে, বুঝছো? তো প্রথম তুমি ধরলা, শুরু করলা ফিজিক্স 1 চ্যাপ্টার 2, ভালো কথা। এবং দিনের শেষটা আমি করব ফিজিক্স 1 চ্যাপ্টার 3 দ্বারা। অর্থাৎ আমার যে রুটিনটা 26 দিনের যে রুটিনটা দেওয়া আছে, এই যে এই পাশে যেটা ছিল এবং এই পাশে যেটা ছিল, এই দুইটা জিনিস আমি সুন্দর মতো রুটিনের দুই পাশে বসাই দেব। ডান। এইবার মাঝখানে যেটা ছোট ছোট স্লট আছে, এই স্লটগুলো হচ্ছে আমাদের একটা ব্রেক থ্রু টাইপের স্লট, মানে এগুলো ডিভিশন। এই টাইমে আমার ব্রেনটা রিফ্রেশ হয়। দেখো, যারা মূলত ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি টার্গেট, তোমার মেইন নাম্বারটা পিক করতে হবে কোথায় বস? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজি, এখানে তোমার জিপিএ 5 পাইলেই চলে যায়। দ্যাটস ওয়াই তুমি খেয়াল করবা এই স্লটগুলো বা এই ঘরটাকে আমি একটা বড় রাখছি। অর্থাৎ এইখানে তোমার মেইন টাইমটা অ্যালট করতে হবে। মেইন টাইমটা তোমাকে এখানে অ্যালট করতে হবে। মানে ধরো এইটা 5 ঘন্টা টাইম, এইটা 5 ঘন্টা টাইম, এরকম বড় বড় দুটো অ্যামাউন্ট এখানে ফেলতে হবে। 5 5 10 ঘন্টা এখানে যাবে। একদম মাথায় রাখো, এখন তুমি যদি ডেইলি 13 ঘন্টা আপ যাইতে না পারো, 13 ঘন্টা অ্যাভারেজ যদি পড়তে না পারো, তোমার জন্য এইচএসসি পার করে আসা একদম নিয়ার ইম্পসিবল। একদম মানে সোজা বাংলায় বোঝো প্লিজ। তুমি, আমরা একটা ভুল করি, এটা যাওয়ার আগে একটু বলি, তোমরা একটা ভুল করো। তোমরা হচ্ছে ফুল সিলেবাস ব্যাচ, বাট তোমার এটা মাথায় থাকে না। ইনফ্যাক্ট আমিও ভুলে যাই যে তোমরা ফুল সিলেবাস ব্যাচ, এটা সবাই ভুলে যাচ্ছে, ঠিক আছে? 25 ব্যাচ আছে, 24 ব্যাচ আছে, এরা কারা? শর্ট সিলেবাস ব্যাচ। একটু চিন্তা করো তো, শর্ট সিলেবাস ব্যাচের ক্ষেত্রে ফিজিক্সের চ্যাপ্টার ছিল কয়টা? শর্ট সিলেবাস ব্যাচে ফিজিক্সের চ্যাপ্টার ছিল কয়টা? 14টা চ্যাপ্টার ছিল। তোমার আছে কয়টা? 20টা। ওদের ম্যাথের চ্যাপ্টার ছিল মাত্র 12টা, তোমার আছে কয়টা বস? 20টা। ওদের কেমিস্ট্রি চ্যাপ্টার মানে 8টা ছিল, তোমার কয়টা? 10টা। তো ওদের চ্যাপ্টার ক্লোজ হয়েছিল কয়টায়? দেখো 34টা চ্যাপ্টার, তোমার চ্যাপ্টার কয়টা? 50টা। তাহলে এখন ওর প্ল্যান অনুযায়ী তুমি যদি চিন্তা করো, তুমি আমার নিজের গাইডলাইন সিক করে দেখো, 25 ব্যাচের 2 মাস আগে আমি যাই বলছি তুমি রেগুলার 7 ঘন্টা পড়লে হবে। তো তুমি কি 7 ঘন্টা পড়লে তোমার হবে? ও তো 7 ঘন্টা পড়ে 34টা চ্যাপ্টার কভার করছে ভাই। তোমার তো 50টা চ্যাপ্টার, মানে আরও 16টা চ্যাপ্টার বেশি। 16টা চ্যাপ্টার, 16টা পেজ না, 16টা চ্যাপ্টার। সে তাহলে কি তোমার 7 ঘন্টা হবে? অফকোর্স ওর থেকে তোমার একটা মোটামুটি ডাবল এফোর্ট দেওয়ার মতো এনার্জি নিয়ে নামতে হবে। 13 ঘন্টা, এর নিচে নামলে প্যারা। তোমাকে পড়তে হবে। কেমনে পড়বো আমি জানি না, পড়বা ভাই। যারা পড়তে পারবে তারা আগাবে। জাস্ট এতটুকু একটা নর্মাল লজিক বলি, যে পড়বে সে আগাবে। ঈদের সময় 2 দিন বন্ধ, জাস্ট 2 দিন বা 3 দিন ম্যাক্স, এর বাদে এই টাইম তোমাকে দিতে হবে। তাহলে এখানে 5 ঘন্টা আমি দিছি বস, এইখানে 5 ঘন্টা দিছি। প্লিজ কথাগুলো একটু খেয়াল করে শুনো। এইবার এই 5 ঘন্টার পরে ছোট্ট একটা ব্রেক নিয়ে আমাকে এখানে পড়তে হবে, হয় বাংলা অথবা ইংলিশ। কোনো একদিন বাংলা, কোনো একদিন ইংলিশ, কোনো একদিন বায়োলজি, কোনো একদিন আইসিটি। এরকম করে আমি 26 দিন আগাবো। অর্থাৎ আমার এই রুটিনের দুই পাশের যে কলামটা, একদম দুই সাইডের যে দুইটা কলাম, এই দুইটা কলাম এক্স্যাক্টলি, এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে আমার লাস্ট কলাম। এটা তুমি বসায় ফেলাবা। আর মাঝখানের এখানে জাস্ট এইগুলো বসাতে থাকবা, বাংলা, ইংলিশ, বায়োলজি, আইসিটি। আর এই জায়গাটাতে তুমি বসাবা বস রিভিশন। সবখানে রিভিশন কয় ঘন্টা?
রিভিশন হচ্ছে তোমার 1 ঘন্টা। আর বাংলা ইংলিশ বাংলা আইসিটি এটা কয় ঘন্টা? 1 থেকে 2 ঘন্টা। তাহলে টোটাল তুমি দেখো 13 ঘন্টা হয়। এই অনুযায়ী আগাইতে পারলে, তুমি যদি এই অনুযায়ী আগাইতে পারো, তোমার দিন শেষে সিলেবাস শেষ হবে। অলসো তুমি যদি উদ্ভাসের এই পরীক্ষাটা চিন্তা করো, এই দেখো এই যে 20 মে থেকে যে তোমার পরীক্ষাটা শুরু, বাংলার আগেও তোমার কিন্তু প্রস্তুতি বাংলাটাও গুছায় আসবে, ইংরেজিও ভালো হবে, বাংলা সেকেন্ড ইংলিশ সেকেন্ড সবই ভালো হবে, সবই মোটামুটি ভালো হবে। আবার একটা প্লাস পয়েন্ট খেয়াল করো, তোমার কিন্তু এখানে বন্ধ আছে, তোমার কিন্তু ঈদ উপলক্ষে একটা বন্ধ আছে, 14 মে থেকে 1 জুন পর্যন্ত একটা বন্ধ আছে। এই টাইমে কিন্তু তুমি ইন্টেন্স পড়তে পারবা, এই টাইমে ইন্টেন্স পড়া দেওয়া সম্ভব। তাহলে এখন আমার আলটিমেট রুটিন দাঁড়াইছে কীরকম, যেটা আমি তোমাকে বলছি এইটাই। শুরুটা হবে আমাদের যে রুটিনটা তোমাকে দিয়েছি, ফ্রিতে ডাউনলোড করবা, ওইটা একটা কলাম, লাস্টে ওইটার সেকেন্ড কলামটা লাস্টে চলে যাবে, আর মাঝখানে তুমি 2টা কলাম বসাবা। এবং এটা তোমার এডিট করে বসানোর কিছু নেই, এটা তোমার মাথায় রাখলেই হবে যে একদিন বাংলা, পরের দিন ইংলিশ, বায়োলজি আইসিটি নিয়ে পড়তে থাকবো। রোটেশন, আইসিটির পরে আবার বাংলা দিয়ে শুরু করবো, রোটেশন, আর এটা পুরোটা রিভিশন টাইম। ঠিক আছে, কে কোন টাইমে কোনটা পড়বে ইট ডিপেন্ডস আপ টু ইউ। এটা অনেকে গভীর রাতে পড়বে, এটা অনেকে সকালে পড়বে, এইটা রিভিশন অনেকে সন্ধ্যায় দিবে, রিভিশন অনেকে বিকালে দিবে, বাংলা ইংলিশ অনেকে দুপুরবেলা দিবে, যখন একটু ঘুম ঘুম আসে, শুয়ে শুয়ে বাংলা পড়ে ফেলবে। ইট কমপ্লিটলি ডিপেন্ডস আপন ইউ। এখন তোমার আমি বলি 5 ঘন্টায় এই জিনিস কভার করার বুদ্ধি কি? তুমি কি ওয়ান শট দিয়ে রিকভারি করার যদি চিন্তা করো, ওয়ান শট দিয়ে করলে কোনো সমস্যা নাই। প্রবলেম হচ্ছে এটা, তুমি অ্যাডমিশনে যে একটু প্যারা খাওয়া বস, মানে অ্যাডমিশনে বেসিকটা তোমার ঠিকঠাক মতো হবে না। কারণ ওয়ান শট দিয়ে যদি শুধুমাত্র বেসিক হয়ে যাইতো, তাহলে শুরু থেকে ভাইয়ারা কিন্তু তোমাদেরকে পড়াইতো না, সাইকেল বেস পড়াইতো না। ওয়ান শট দিয়ে টাইনে টুনে A+ আনা সম্ভব, কিন্তু সম্ভব কিছু ক্ষেত্রে সম্ভব, তবে গোল্ডেন আনা টাফ 1, 2 বুয়েটে এলিজিবল নাম্বার ওঠানোটাও টাফ। সলিউশন হচ্ছে তুমি করতে পারো যেটা, ভাইয়াদেরই সাইকেলের ক্লাসগুলো তুমি পুরাতনগুলো দেখে আসতে পারো, ওইগুলোকে কম টাইমে কেমনে করা যায় ওইটা বাইর করতে পারো। আরও একটা সলিউশন তোমরা জানো, আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, যেটা এখন 970 টাকায় আমরা দিই অফারে, মানে কোনো কুপনের ঝামেলা নেই, ওয়েবসাইটে এটা প্রাইস দেওয়া। আমরা কি করছি সহজ করে বলি, তোমরা হেল্পলাইনে অনেকে এটা জিজ্ঞাসা করো, আমি দেখছি। জিনিসটা হচ্ছে এরকম যে তুমি ACS বন্দি পাঠশালার টোটাল যে মেইন সাইকেলগুলো করো, যে একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত টোটালটা করার পরে তুমি যদি একটা পুরো সবগুলো প্ল্যাটফর্মকে একটা জিস্ট সামারি করতে চাও, ওই সামারিটাই আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোতে থাকে। ছোট ছোট টপিক ভেঙে দেওয়া, এক একটা চ্যাপ্টারের অ্যাভারেজ ডিউরেশন 3 থেকে 4 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে আমাদের একটা চ্যাপ্টার কভার হয়ে যায়, যেটাকে 2x দিয়ে তুমি যদি দেখতে পারো, তোমার কিন্তু এখানে মাত্র 2-2.5 ঘন্টায় একটা চ্যাপ্টারের ফাউন্ডেশন হয়ে যায়। তারপরে আমাদের 1 ঘন্টার একটা CRBর ক্লাস দেওয়া থাকে, এটা একটু শুনো। CRB মানে হচ্ছে টেস্ট পেপার সলভিং এবং ম্যাথ সলভিং, অর্থাৎ তোমার টেস্ট পেপারের 150-200 ম্যাথকে আমরা কমায় নিয়ে 10-15টাতে নিয়ে আসি। অনেকে আছে কম্প্যাক্ট সিরিজ কিনছো, ওইখানে সব ম্যাথকে কমায় নিয়ে আমরা 10-15তে নিয়ে আসতেছি। ঠিক আছে, মানে যত প্রকারের বোর্ড, শীর্ষস্থানীয় কলেজের ম্যাথ আছে, ওটাকে আমরা প্রয়োজনে কাস্টম ম্যাথ বানাচ্ছি, নতুন ম্যাথ, অথবা ওইখান থেকে দাগায় টাগায় নিয়ে ছোট করে নিয়ে মাত্র 15-20টা ম্যাথ দিয়ে তোমাকে একটা চ্যাপ্টার আমরা সলভ করে দিচ্ছি। এই হচ্ছে CRBর কাজ। এইখানে তুমি হেল্প নিতে পারো। তুমি হেল্প নাও না নাও, ডেসক্রিপশন থেকে রুটিনটা নামাবা, অ্যান্ড এই অনুযায়ী যদি তুমি আগাইতে পারো, উদ্ভাসের মডেল টেস্ট দাও, তুমি ACS-এর অ্যাচিভে এক্সাম দাও, বা তুমি যেইখানেই এক্সাম দাও না কেন, ইনশাআল্লাহ বেস্ট একটা আউটপুট তুমি আসতে পারবা। অনেকেই ভিডিওটা চাচ্ছিল, তাই বানাই দিলাম। ভিডিওটা কতটুকু হেল্প করছে আমাকে জানাও। আমি এটা বানানোর জন্য এই রুটিনটা অনেক চিন্তা করে বানাইছি, যেন তোমাদের অ্যাকচুয়ালি হেল্প হয়। কারণ এই লাস্ট টাইমে আই গেস এই গাইডলাইনটা প্রত্যেকের এইটার প্রতি একটা পিপাসা ছিল, যেটা আই গেস কিছুটা হইলেও আমি মেটাইতে পারছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, টাটা।